ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এ মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্ডিয়া ও পাকিস্তানের আকাশে যুদ্ধের ঘনঘটা। এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস আমাদেরকে সতর্ক হতে বলল, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলল। এটার আসলে মানেটা কি? যুদ্ধ তো হবে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। সেক্ষেত্রে আমরা কেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিব? এটা আমি আপনাদের ডিটেলসে বলবো এই ভিডিওতে। শুরুতে যদি বলি, সেটা হলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ইন্ডিয়া এবং পাকিস্তান তারা কিন্তু একটা দেশেরই অন্তর্ভুক্ত ছিল। ১৯৪৭ সালে তারা সেপারেশন হয়। কেন সেপারেশন হয়? ধর্মবিরোধীর কারণে। ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ ছিল হিন্দু, পাকিস্তানের বেশিরভাগ মানুষ ছিল মুসলমান। এদের ধর্ম নিয়ে সংঘাতের কারণে ১৯৪৭ সালে তারা বিভক্ত হয়ে যায়। সেই ধর্মকে কেন্দ্র করেই কিন্তু ২০২৫ সালেও ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আরেকটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। রিসেন্টলি কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু জঙ্গিরা বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে মেরেছে। যে জন্য ইন্ডিয়ার হিন্দুরা ভেবেই নিয়েছে যে মুসলমানরা আমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, যারা এই কাজটা করেছে তারা কিন্তু জঙ্গি একটা সংস্থান। তাদেরকে এই পুরা মুসলমান জাতির সাথে এক করার কোনো মানে হয় না। কারণ সব ধর্মেই সব বর্ণেরই কেউ না কেউ খারাপ থাকে। তাই কি সে ধর্মের সবাই খারাপ? তা কিন্তু না। তো যেটা বলতেছি না, ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হলে এদের যুদ্ধের প্রধান ইস্যুই হবে ধর্মকেন্দ্রিক। ইন্ডিয়ার মানুষ হিন্দু, পাকিস্তানের মানুষ মুসলমান। এদের ধর্মকেন্দ্রিক যুদ্ধের মধ্যে বাংলাদেশও অংশগ্রহণ করতে পারবে। কেন অংশগ্রহণ করতে পারবে? কারণ বাংলাদেশও মুসলমান। এতে অংশগ্রহণ মজার কিছু না, কিন্তু অংশগ্রহণ চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয়? ইন্ডিয়া যদি পাকিস্তানকে আক্রমণ করে, সেই সময় আমাদেরকে যেকোনো একটা দলের, যেকোনো একটা দেশের সাপোর্ট নিতে হবে। এটা স্বাভাবিক। যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, আমাদের সীমানার ঘেঁষেই কিন্তু ইন্ডিয়ার অবস্থান। সেক্ষেত্রে যদি আমরা ইন্ডিয়ার সাপোর্ট নেই, তাহলে পাকিস্তানের একটা চাপ আমাদের উপর অবশ্যই পড়বে। আর যদি আমরা কোনোভাবে পাকিস্তানের সাপোর্ট নেই, যে না আমরা পাকিস্তানকে সাপোর্ট করি, আমরা মুসলমান, পাকিস্তানও মুসলমান, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার পুরাপুরি একটা চাপ আমাদের উপরে পড়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সকল নৌবাহিনী, বিমান বাহিনী সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছে এবং ভালো করে প্রস্তুতি নিতে বলেছে। যদি আসলে যুদ্ধ বাজে এবং কোনো কারণে ইন্ডিয়া হোক বা পাকিস্তান হোক, তারা যদি কেউ আমাদের উপর আক্রমণ করে, আমরাও যেন তার পাল্টা জবাব দিতে পারি। ১৯৭১ সাল থেকেই আমরা কিন্তু দেখে এসেছি যে ইন্ডিয়ার প্রভাব কিন্তু আমাদের মধ্যে প্রচুর পরিমাণ। সেক্ষেত্রে ২০২৫ সালের যুদ্ধে যদি আমরা ইন্ডিয়ার বিপক্ষে যেয়ে কিছু করতে যাই, সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু কোনোদিনই এটা ভালোভাবে দেখবে না এবং তারা অবশ্যই চাবে আমাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে। সেজন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। আর ইন্ডিয়ার কথা বাদই দিলাম। ধরেন আমরা ইন্ডিয়ার সাপোর্টেই গেলাম এই যুদ্ধে। তখন কিন্তু পাকিস্তান আমাদের ছেড়ে দিবে না। ১৯৭১ সালে যারা হারছে, তাদেরও কিন্তু একটা রাগ ক্ষোভ আছে। মোরাল হলো, এই প্রস্তুতিটা কারো সাথে যুদ্ধের প্রস্তুতি না। না এটা ইন্ডিয়ার সাথে যুদ্ধের, না এটা পাকিস্তানের সাথে যুদ্ধের। এই প্রস্তুতিটা হলো নিজেদেরকে সেফ রাখার। এই প্রস্তুতিটা হলো নিজেদের সুরক্ষার জন্যে। এই প্রস্তুতিটা হলো নিজেদের শক্তি জানান দিতে। এই প্রস্তুতিটার মূল উদ্দেশ্যই হলো নিজেদের অবস্থান শক্ত, এটা বুঝাতে। সেজন্য যুদ্ধর প্রস্তুতি মানে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতেছি এমন কিছু না। যুদ্ধের প্রস্তুতি মানে যদি কখনো এরকম সিচুয়েশন আসে, আমাদের যুদ্ধ করতে হয়, সেক্ষেত্রে যেন আমরা যুদ্ধ করার সক্ষমতা রাখি। আমরা যেন বলতে পারি যে আমরাও সক্ষম যেকোনো দেশের সাথে যুদ্ধ করতে। এটাই ছিল এই ভিডিওর মোরাল। যার কারণে আপনারা কিন্তু আপনাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবেন। আমি ইন্ডিয়াতে বেশ বড় বড় কিছু নিউজ পোর্টালে দেখতেছি, তারা উস্কানিমূলক কথাবার্তা পোস্ট করতেছে। আমি এখন আপনাদের কয়েকটা দেখাইতেছি। আপনারা একটু দেখেন। এই জায়গায় ইন্ডিয়ার বড় বড় নিউজ চ্যানেল, টিভি চ্যানেল, তারা কিন্তু বাংলাদেশকে গাজার সাথে তুলনা করেছে। এক্ষেত্রে তাদের কাজই কিন্তু বাংলাদেশকে উস্কে দেওয়া। যদিও এই এক শ্রেণীর মানুষ তারা এটাই চায় যে একটা যুদ্ধ বাজুক, দেশের ক্ষয়ক্ষতি হোক। কারণ যুদ্ধ বাজলে কোনোদিকে আপনি দেখবেন না ওই দেশের প্রধানমন্ত্রী মরতেছে, ওই দেশের কোনো এমপি মরতেছে। ঘুইরা ফিরা যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের। যার কারণে যুদ্ধ বাধলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে। তাদের কি আসে যায়? সেইজন্য এই ইন্ডিয়ার চ্যানেলগুলা বিভিন্নভাবে বাংলাদেশকে ইঙ্গিতে আকারে খোঁচাইতেছে। যেমন এই রিসেন্টলি যে পোস্টটা, অনেক বড় একটা পত্রিকা বা অনেক বড় একটা নিউজ চ্যানেল তারা করছে বাংলাদেশকে গাজার সাথে তুলনা। এটা নিয়ে তো আমাদেরই যুদ্ধ করা উচিত। কারণ কোন হিসাবে তারা
বাংলাদেশকে গাজার সাথে তুলনা করলো। আর আমরা কি ইন্ডিয়ার সাথে কখনো যুদ্ধ করতে গিয়েছি? আমরা তো উল্টো আরো আশা করি যে ইন্ডিয়া আমাদের পাশে থাকবে। কারণ আমরা শুনেছি যে ১৯৭১ সালে ইন্ডিয়া আমাদের পাশে ছিল। সেক্ষেত্রে ইন্ডিয়ার গণমাধ্যমগুলা যদি আমাদের বিপক্ষে এরকমভাবে পোস্ট করে, এরকমভাবে তারা খুঁচাইয়া, খুঁচাইয়া আমাদের রাগ উঠানোর চেষ্টা করে, সেক্ষেত্রে তো আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিতই। আর যুদ্ধের প্রস্তুতি নেওয়াটা আসলেই উচিত। কারণ বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপট কোন দিকে যাইতেছে এটা বলা যায় না। তো আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন থাকবেন। কারো কোনো কথায় উৎসাহিত হইয়া, রাগান্বিত হইয়া কোনো ডিসিশন নিতে যাবেন না। আপনার একটা মুসলমান বন্ধু কিছু বলল, একটা হিন্দু বন্ধু কিছু বলল বা WhatsApp এ কোনো মেসেজ পাইলেন। এটা নিয়ে তাৎক্ষণিক কোনো রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করবেন না। একটু সময় দিবেন, জিনিসটা বুঝবেন। কারণ আপনার একটা ছোট্ট ডিসিশনেই একটা এলাকার, একটা সমাজের মোনার পরিবর্তন হইতে পারে। ধরেন আপনার এলাকার কোনো হিন্দু কোনো একটা পোস্ট করলো। এটা কিন্তু খুব জরুরি বিষয়। এখনকার আমলে কিছু হিন্দু ইচ্ছাকৃতভাবে আমাদের নবী, রাসূল, আল্লাহ এদেরকে তাদের পোস্টে বাজে, বাজে মন্তব্য কইরা তারা কি করতে চাইতেছে? তারা বোঝানোর চেষ্টা করতেছে যে তাদেরকে আক্রমণ করলে বহির্বিশ্বের কাছে তারা এটা প্রকাশ করতে যে আমরা বাংলাদেশে নির্যাতিত। হিন্দু বাংলাদেশে নির্যাতিত। এটাই তারা চাইতেছে। যেন তারা বহির্বিশ্বের একটা সাপোর্ট পায়। যেন অন্য কোনো দেশ বাংলাদেশের এই হিন্দু বাঁচানোর উদ্দেশ্যে এসে আক্রমণ করে মুসলমান মারতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রশাসন আছে, আইন আছে। এই আইনের আওতায় তাদেরকে তুলে দেওয়া। কেউ কোনো পোস্ট করছে, হ্যাঁ, আমাদের দায়িত্ব আছে। আমরা সেটা প্রতিবাদ করব। আমরা সেটা শেয়ার দেব। আমরা সকল মানুষের মধ্যে সেটা দেখার সুযোগ করে দেব। আমরা প্রশাসনের চোখে সেটা ধরিয়ে দিব যে এই লোকটা এই বাজে একটা মন্তব্য আমাদের ধর্ম নিয়ে করেছে। সেক্ষেত্রে প্রশাসন তাকে ধরবে। প্রশাসনের আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আমরা যদি তার বাড়িতে আগুন দেই, আমরা যদি তাকে হাতে নাতে ধরে শাস্তি দেই, মারধর করি, ওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের উদ্দেশ্য হাসিল হবে। সেক্ষেত্রে তারা প্রমাণ করতে পারবে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত। তাই এরকম কোনো পোস্ট দেখলে, এরকম কোনো স্ট্যাটাস দেখলে তাৎক্ষণিক কোনো অ্যাকশনে যাওয়ার চেষ্টা করবেন না। একটু সময় নিবেন, আপনার এলাকার প্রশাসনকে জানাবেন। যে এলাকা থেকে করবে সেই এলাকার থানায় জানাবেন, তারা অ্যাকশন নেবে। কারণ তাদের এইটা কাজ। আমরা যদি আইন নিজের হাতে তুলে নেই, তাহলেও কিন্তু তারা এটাই প্রমাণ করতে সক্ষম হবে যে বাংলাদেশেও হিন্দুরা নির্যাতিত। যার কারণে যার, যার জায়গা থেকে সচেতন থাকবেন। সবাই সব ধরনের পোস্ট শেয়ার করার আগে ২ বার এটা চেক করবেন যে এই পোস্টটা সত্যি কিনা। এখনকার যুগে কিন্তু এআই এর যুগ। প্রচুর পরিমাণ ফেক পোস্ট তৈরি হইতেছে। প্রচুর পরিমাণ ফেক ছবি তৈরি করা যাইতেছে। যার কারণে কোনো ছবি বা কোনো ভিডিও শেয়ার দেওয়ার আগে অবশ্যই সেটা চেক করে নেবেন যে এটা কতটুকু বাস্তবসম্মত। কোনো পোস্ট বা কোনো ছবি আপনি পুরাপুরি সিওর না হয়ে শেয়ার দিলেন, আপনার দেখাদেখি আরো একজন শেয়ার দিল, মানে গুজবটা আস্তে, আস্তে ছড়াইতে থাকলো, বাড়তে থাকলো। সেজন্য একটু সচেতন হবেন। সবাই সবার জায়গা থেকে নিজের অবস্থান ক্লিয়ার করবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এরপরে এরকম আরো গরম, গরম সকল নিউজ নিয়ে আসবো। সেজন্য অবশ্যই আমাকে ফলোতে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।